আপনি কি শিখলেন আর এর আগে এই প্রোগ্রামে এই ধরনের প্রোগ্রামে আসছেন কিনা এদের? না, শিবিরের এটাই আমার প্রথম প্রোগ্রাম। আর এখান থেকে শিক্ষা হচ্ছে যে আজকে যেহেতু বদর কেন্দ্র করে আজকের এই আয়োজনটা, আমরা বদরের চেতনায় উজ্জীবিত হয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআন দ্বারা যেন আমরা জীবন পরিচালনা করতে পারি। আমরা যে কোরআন নিজের মধ্যে ধারণ করছি, মানুষের মধ্যে যেন এই কোরআনের শিক্ষাটা আমরা পৌঁছিয়ে দিতে পারি। এই কোরআন যেন আমরা শুধু তেলাওয়াতই না করি, বরঞ্চ কোরআনের যে কি বলছে এটা আমরা নিজেরা বুঝি, এটা আমরা মানুষের সামনে প্রচার করতে পারি। এটাই আমাদের মূল দায়িত্ব। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, এই শিবিরের এই চমৎকার এই আয়োজন থেকে আমরা আজকে এটাই শিখতে পারলাম। আর আরেকটা হচ্ছে যে শিবির সম্পর্কে আমাদের অনেকের অনেক ধারণা আমরা শুনছি কম বেশি, যে শিবির রড কাটে বা ইত্যাদি ইত্যাদি অনেক কথা। বাকি এইসব কথার আমরা যে শুনতে পারলাম, আজকে আমরা যতটুকু শুনলাম, যতটুকু মনে হয়েছে যে আমরা এতদিন কেবল ভুল কিছুই শুনছি। আজকের এত সুন্দর আয়োজন, এত সুন্দর ছাত্রদেরকে এক করার যে এই উদ্যোগটা, এটা অবশ্যই এটা প্রশংসাযোগ্য। এবং আমরা চাই যে শিবির এরকম ভাবে আরো কিছু কাজ করুক, যার মাধ্যমে শুধু ছাত্র সমাজ নয়, বরং গোটা আলেম সমাজ এক হতে পারে। এবং এর দ্বারা আমরা দিনের মধ্যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করার পথে যেন আমরা সব আলেম ওলামা একসাথে হয়ে কাজ করতে পারি। এই এই শিক্ষায় আমরা পেলাম আজকের অনুষ্ঠান থেকে। আপনি কি এর আগে কখনো শিবিরের প্রোগ্রামে আসছেন? না, আমার এটাই ফার্স্ট শিবিরের প্রোগ্রামে আসা। আচ্ছা, শিবির সম্পর্কে আপনার এখন অনুভূতি কিংবা জানার কি বক্তব্য আছে বলেন? আলহামদুলিল্লাহ, শুরু থেকে শিবিরের প্রতি কোনো আমাদের অন্যরকম মতবাদ ছিল না, আলহামদুলিল্লাহ এখনই নাই। তো আজকে বিশেষ করে এই প্রোগ্রামে আসার পর তাদের সম্বন্ধে আরো ভালোভাবে জানলাম, আরো ভালোভাবে বুঝলাম আসলে তারা আমাদেরকে নিয়ে কতটুকু ভাবে, এবং বাংলাদেশের অন্যান্য সমস্ত ছাত্রদেরকে নিয়ে তাদের কতটুকু চিন্তা ভাবনা, এবং বিশেষ করে হাফেজে কোরআনদেরকে তারা যে ভালোবাসে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা আজকে আমাদেরকে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের এই কার্যক্রমে অনেক খুশি। আমরা চাই তারা এইভাবে আমাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাক। আপনারা তো হিপস কমপ্লিট করছেন, এখন আপনাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রাম থেকে আমরা যা শিখলাম, শুধু হিফজ করেই আমাদের এখানে থেমে গেলে চলবে না। হিফজ করেছি, আমরা কোরআনকে বুঝেছি, তো কোরআনকে বোঝার জন্য আরো আমাদের স্টাডি করতে হবে। কোরআন কি বলেছে সে অনুযায়ী আমাদেরকে জীবনকে চালাতে হবে। কোরআনে যা বলেছে, যেটা করতে বলেছে সেটা করতে হবে, এবং যেটা নিষেধ করেছে সেটা নিষেধ মানতে হবে আমাদেরকে। এর আগে কি কখনো শিবিরের প্রোগ্রামে আসা হয়েছে? জি না, এই ফার্স্ট। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। খুব দেখে খুব চমৎকার একটা অনুষ্ঠান করছে বাংলাদেশের ছাত্র শিবির। শিবির সম্পর্কে কিছু বলেন। শিবির সম্পর্কে অনেকে অনেক কিছু মন্তব্য করে। আমার মতে যে বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই বা এমন কোনো সংগঠন নাই যেখানে যে বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, বা কিভাবে যে দুনিয়া চলতে হয়, কিভাবে আখেরাত চলতে হয়, এমন কোনো সংগঠন নাই। বাংলাদেশের ছাত্র শিবির একটাই সংগঠন যেখানে বিজ্ঞান নিয়ে চর্চা করা হয়, সেখানে কোরআন নিয়ে চর্চা করা হয়, কিভাবে খিলাফা প্রতিষ্ঠা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। কয়েকদিন আগে বাংলাদেশ ছাত্র শিবির যে বিজ্ঞান আয়োজনটা করছে, আমি গেলাম, আলহামদুলিল্লাহ গেলাম। প্রায় অলমোস্ট ঢাকা শহরে যে কলেজ ভার্সিটিগুলো স্টুডেন্ট দেখলাম, খুব ভালো লাগলো আমার কাছে। আজকে এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফেরা হচ্ছে হাফেজ হিসেবে? এখান থেকে আমার শিক্ষা একটাই, যে শুধু কোরআন শিখলে হবে না, যে কোরআন বুঝতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, মানুষকে খিলাফা প্রতিষ্ঠা করতে হবে। এটাই আজকে মূলত শিক্ষা। খালি কি কোরআন মুখস্থ করলেই কি ইসলামের সব শেষ, না কোরআনের অর্থটা জেনে মানুষকে জানানো এবং নিজের জীবনে কে পরিবর্তন করা, কোনটা আসলে কি শুধু মুখস্থ করলেই কি শেষ হয়ে যাচ্ছে কিনা ইসলাম? না, শুধু মুখস্থ করলে শেষ না। আগে কোরআন শিখতে হবে, তারপর অর্থ বুঝতে হবে, তারপর আগে নিজে আমল করতে হবে, তারপর অন্যকে দাওয়াত দিতে হবে। এখন তো এটা আপনাদের অবশ্যই করণীয় উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আমাদের জন্য। ছাত্র শিবিরের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এমন ইসলামিক ও নৈতিকতা আমি কোনোখানে দেখি না এই পর্যন্ত। সব খুব সুন্দর আন্তরিকতার সাথে তারা সুন্দরভাবে আলোচনা করে এবং খুব সুন্দরভাবে ভালোভাবে কার্যক্রম করে। আচ্ছা, শিবির সম্পর্কে আপনার আইডিয়া কি, যে শিবির আসলে কেমন? শিবির সম্পর্কে বলতে গেলে মানুষ তো বলে ভুল দেওয়া অনেক, কিন্তু যারা এই ভিত্তে প্রোগ্রামে আসে, সবসময় আওয়া যাওয়া করে, তারাই বলতে পারবে যে কি সুন্দরভাবে মানুষকে কিভাবে সুন্দরভাবে বুঝাইতেছে, কোরআন ধারণা দিতেছে, কোরআন থেকে শিক্ষা নিতেছে, কোরআন থেকে শিক্ষা দিতেছে তাদেরকে। আজকে এখানে এসে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরছেন? যে এই যে যেমন আমরা যেহেতু হাফেজদের কি সম্মানভাবে পুরস্কার দেওয়া হলো, সুন্দরভাবে প্রোগ্রামে আয়োজন করা হলো, এমন সম্মান আর দেওয়া হয়নি কোনদিনকা। মাঠে ছাত্রদের এছাড়া অন্যভাবে কোনো সময় দেওয়া হয় না। এখন আপনি তো একজন হাফেজের কি হিপস কমপ্লিট করে জীবন শেষ, নাকি এখন কোরআনের অর্থ বোঝা? যেই সাহাবী হিপস কমপ্লিট ছিল তারা কিন্তু কোরআনের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ড মানে জানতো। কারণ আপনারা হিপস কমপ্লিট করেন, কিন্তু আপনারা কেন মানের দিকে যান না? শুধু হিপস কমপ্লিট করে দেখি যে বেশিরভাগই আপনারা
খতম তারাবি পড়ানো ব্যস্ত থাকেন, কারণ এইটা কেন? এখান থেকে বেরিয়ে আসবেন কবে? এই হাফেজে যারা পড়ে এরা সবসময় আপনি আগে হাফেজ হয়, পরে যে মাওলানা ঢুকে পরে যে পরে কোরআন শরীফ পড়ে আস্তে আস্তে মানুষ বুঝে ধারণা নেয়, যে অর্থ ধারণা নেয় যে কোরআন শরীফ আল্লাহ কি লিখেছে, আল্লাহ কেন নাজিল করছে এরা। আসসালামু আলাইকুম, আপনি কি হাফেজ? আপনি কি শিবিরের প্রোগ্রামে আর কখনো আসেন? না, এই ফার্স্ট এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে। আচ্ছা, শিবির সম্পর্কে যদি কিছু বলতেন। শিবির সম্পর্কে আগে আমার তেমন ধারণা ছিল না, আজকে এসে অনেকটাই ভালো লেগেছে। বুঝতে পারলাম আসলে মানে ইসলাম দ্রুত যেন এই আমাদের বাংলাদেশে কায়েম হয়। সেই আর আজকে এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন, যে আপনার কি হিপসি কমপ্লিট না অর্থ জেনে আমাদেরকে বুঝাবেন? না, শুধু হিপস কমপ্লিট করেই বসে থাকলে হবে না। এটা হিপস কমপ্লিট করার পাশাপাশি আমাদের কোরআনে কি বলা হয়েছে, এই কোরআনে কি বলা হয়েছে তা বিষয়ে আমাদের সবকিছু জ্ঞান অর্জন করতে হবে, এবং এই অর্জন করার পাশাপাশি আমাদের এই সাধারণ মানুষদেরকে আমাদের এটা প্রচার করতে হবে। আসলে শিবির কেমন, আর কেমন লাগলো আজকের প্রোগ্রাম? আজকের প্রোগ্রাম খুবই কল্যাণমূলক এবং সবাইকে তারা শিবির সবসময় ভালো কাজ করে যাচ্ছে। শিবির কোন জায়গায় খারাপ কাজ আমি এ পর্যন্ত দেখি নাই, বা শিবির কোনো সময় খারাপ কাজ করেনি। তবে শিবিরের যারা যোগদান করে তাদেরকে একটা রিপোর্ট দেওয়া হয়। এই রিপোর্টটা খুবই ভালো, কারণ এই রিপোর্টের ভিতরে আছে দাওয়াতি কাজ করা, কোরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। আর কি শিবির মানে মানুষের কল্যাণ চায় আর কি। আর এই বাংলাদেশের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, এই বাংলাদেশের ভিতরে খিলাফা প্রতিষ্ঠা করতে চায়। এই যে বলেন কোরআন অধ্যয়ন করে, কোরআন অধ্যয়ন কি খালি মুখস্থ করে না, অর্থ সহ পড়া? কোরআন অধ্যয়ন মানে শুধু মুখস্থ না, কোরআন বোঝা, কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন নিজে পড়া, মানুষকে আর কি করা। আচ্ছা, আপনি কি এর আগে এই ধরনের প্রোগ্রামে এসেছেন? শিবিরের কোনো প্রোগ্রামে এসেছেন? প্রথম। আচ্ছা, ফার্স্ট প্রোগ্রামে এসে শিবির সম্পর্কে আপনার মানে কেমন লাগলো বা অনুভূতিটা কি? অনেকের কাছে অনেক কথা শুনি, তো সেই কথা থেকে আজকে যা শুনলাম অনেক ভালো লাগলো আর কি। কোনো জায়গায় এমন ভাবে বলে না, বোঝায় বলে না, আজকে এখানে অনেক ভালো লাগছে আর কি। হাফেজ হয়েছি বাট কোনো জায়গায় এত বোঝায় টোঝায় এত বলে নাই আমাদেরকে। আর হিফজদের আর কি কি করণীয় আছে? শুধু হিফসি এখানে সীমাবদ্ধ না, ইনশাআল্লাহ সামনে মাওলানা পড়বো, বুঝে শুনে সবাইকে বোঝাবো, দিনের দায়িত্ব নিব ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত দিব, সবার কাছে দিনে খেদমত পৌঁছাবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। এখন যেহেতু আপনার হিফজ কমপ্লিট, এখন অর্থ জেনে মানুষকে জানানো, তাই তো? জি। আপনি এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? এখান থেকে আমরা কোরআনের অনেক গুরুত্বপূর্ণ বাণী শুনতে পেরেছি, এবং আমাদের আর কি হাফেজদের যে করণীয় সেটা আমরা আরো ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। জি, ধন্যবাদ। আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হাফেজদের করণীয় কি? হাফেজদের করণীয় হচ্ছে গিয়ে কোরআনের দাওয়াত দেওয়া।